হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 11:15। তো এখন নিচে যাব, নিচেই সমস্ত রান্নাবান্না তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে কোনো বাসি কাজ শেয়ার করছি না। ওপরে তো করা কমপ্লিট হয়ে গেছে, নিচেরও কমপ্লিট হয়ে গেছে। ওপর নিচে যেহেতু সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় কিছু ছিল কাচলাম। আর কালকে বিছানার চাদরটা যে তুলেছিলাম সেটা আর কাচা হয়নি, তার কারণ এইটার জন্য হাতে চুড়ি পরেছি না, আর কাচা যাচ্ছে না খুব ভালো করে। তো কিছু কিছু করেই কাচছি। আজকে অনেক কটা নাইটি, কটা গামছা ছিল, সেগুলো একটু কাচলাম। আর কাল দেখি বেলায় যদি সময় পাই বা রোদটা দেখি, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, হালকা রোদ উঠেছে। আর এই রোদে এত কিছু কাচবো, যদি বৃষ্টি এসে যায় কোথায় মেলবো সেই ভয়েও আরও কাচিনি। তো দেখি বেলায় যদি রোদ ওঠে ওগুলোও কেচে নেবো, কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসবে। আর তোমাদের দাদাভাই বাড়ি আসবে মানে আবার জামা কাপড় পরবে, ওগুলোও তো কাচতে হবে। তো সেই কারণেই দুটো দুটো করে কেচে নিচ্ছি, একবারে অনেকটা প্রেসার পড়ে যায় না কাচতে গিয়ে। আর যেহেতু তোমাদের দাদাভাই সন্ধ্যের দিকে বাড়ি আসবে, এখন বাড়ি আসছে না, বলেছিল দুপুরবেলার দিকে ফিরবো। এখন দেখা যাক, ও বলছে বিকালও হয়ে যেতে পারে, কারণ ওদেরটা টাইমের ব্যাপার থাকে। তো টাইমের মধ্যে নাও ঢুকলে তো অসুবিধা আছে, টাইমের মধ্যেই ঢোকার চেষ্টা করবে, দেখা যাক কি। আর কাঁচা যাচ্ছে না, এই চুড়ি পরেছি না, কাঁচা যাচ্ছে না। এরকম থবা দিচ্ছে, ঢং 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 করে আওয়াজ হচ্ছে। খালি মনে হচ্ছে এই কালকে পরলে আজকেই ভেঙে যাবে, যা যা যা। তো আলতো আলতো করেই কাচেছি, যেহেতু বাসি জামা কাপড় প্রতিদিন আমি কেচে দিই, সেরকম নোংরা হয় না বলতে গেলে, থোবা দিতেও হয় না। তো আলতো করেই কাচলে হয়ে যায়। আর বিছানার চাদরগুলো তো আর আলতো করে কাচলে চলবে না, তো ভাবছি ওটা যদি বেলায় রোদ ওঠে তো একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, আর বেশি কষ্ট করতে হবে না। যদি হাতে করে নাও পারি, পায়ে করে তুলে দিলেও হয়ে যাবে। তো দেখি কি হয়, যদি বেলায় রোদ ওঠে তাহলে বিছানার চাদর, বালিশের ঢাকনাগুলো একবার এসে ভিজিয়ে দিয়ে যাবো। বালিশের ঢাকনাগুলো হাতে করে ব্রাশে করে করলেই উঠে যাবে, হালকা নোংরা, বেশি নোংরা নেই। আর বিছানার চাদরটা একটু পায়ে করে ছুবলেই হয়ে যাবে। সেই জন্যই আরও চান করলাম না, নাহলে কাচাকুচি করে ভেবেছিলাম চান করে নেবো। আবার ভাবছি কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার, তো আজকে যদি না শ্যাম্পু করি কালকে করতে পারবো না, আবার পরের দিন সেই শুক্রবার। তো এত গরমে না একদিন ছাড়াই শ্যাম্পু না করলে মাথায় যে কুটকুট করছে, ডিমি ডিমি কী সব হয়ে যাচ্ছে মাথায়, সেই কারণে একদিন দুদিন ছাড়াই শ্যাম্পু করতে হচ্ছে। তো সেই কারণে ভাবছি আজকে শ্যাম্পুটা করে নেবো, আবার সেই শনিবার করে শ্যাম্পু করলে অসুবিধা হবে না, কারণ মাঝে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, বৃহস্পতিবার করতে নেই, সেই কারণেই আর কি। আর এখন যেহেতু নিচে যাব, কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করব। আর আজকে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি। বেলা করে ঘুম থেকে বলতে ঘুম হচ্ছিল না, কালকে রাত্রির উৎকট চিন্তা ভাবনা হচ্ছিল, এই করে করে 2:30 নাগাদ গিয়ে ঘুমিয়েছি আর কি ঘড়িতে। আর ঘুমানোর পর কি বলবো, আর আজকে উল্টো দিকে ঘুমিয়েছি। আজকে অন্য সময় এদিকটা করে ঘুমাই, আজকে ওদিকটা করে ঘুমিয়েছি। তো ওদিকটা করে ঘুমানোর কারণে বেলা হয়েছে বুঝতেই পারিনি। তো দেরি হয়ে গেছে বলে সমস্ত কাজকর্ম করতেও আজকে দেরি হয়ে গেছে। আর যেহেতু কাচাকুচি ছিল, একটু তো দেরি হবে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, তো আমার চুড়িগুলো কেমন হয়েছে বলো তো। সবাই পড়ছে বলে আমিও পড়লাম। শ্রাবণ মাস, মহাদেবের জন্মের মাস। আমি কোনো দিনই চুড়ি পরি না বলতে আইবুড়ো কালে পরেছি, বাট এই শ্রাবণ মাসে যে চুড়ি পরবো এইসব কোনো নেই। তো সবাই পড়ছে দেখে মনে একটা সুপ্ত ইচ্ছা হলো যে আমি একটু পরি, দেখি। আর আমার বাবার দোকান আছে, আগের ভিডিও তো বলেছি, তো বাবার দোকানের ওখান দিয়ে যাচ্ছিলাম, তো বাবা সবাইকে পড়াচ্ছিল, তো আমি বললাম আমাকেও পড়াও। তো আমাকেও পরিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানি। দুটো হাতেই ছটা ছটা করে 12টা পড়লাম। তো ভালো লাগছে চুড়ি পরে। আবার চুড়ি পরে ভালো লাগলেও কিছু করার নেই, কাজ করতে গেলে তো চুড়ি ধাক্কা লাগবেই, আর কাচতে গিয়েও অসুবিধা হচ্ছে। এবার বাকি কাজগুলো করতে গিয়ে দেখি কি অসুবিধা হয়। চলো নিচে। গরম জল ডেস্কিতে রেখেছি, যদি নাও নিতে পারো। তো টকের ডাল কুমড়ো ভাজা।
নারকেল ভাজা হয়। এই দেখো ফ্যান যাতে গিয়ে আঙুলে ফ্যান পড়ে গিয়ে ওরে বাপরে জ্বলে যাচ্ছে লঙ্কা বাটার মতো। চলো, ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, ডালটা প্রেসারে দেওয়া হয়েছে, আর ভাজা হবে কুমড়ো। আর নারকেল ভাজা হবে না এখন আপাতত, যাওয়া যাচ্ছে। টকের ডাল হলে তো নারকেল ভাজা আলু ভাজা হয়, তো দেখা যাক কী হচ্ছে না। সমস্ত তোমাদের চলো আরেকবার রান্নাঘরে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনি। আর জ্বলে যাচ্ছে এখানে। আলু ভাজা হবে বলে আলু আর কি ভেজানো আছে, ভেজানো বলতে নুন হলুদ মাখিয়ে রেখেছে, জল কেটে গেছে। আর এদিকে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া আর সবাই বেড়ে দিয়েছে। আর এখানে আবার কি রেসিপি করছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করছে। আবার এখন মানে আলু ভাজা, এখানে মাছের ঝাল সবাই আর কি বাড়া হয়ে গেছে, বেড়ে বেড়ে তুলে রাখা হয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু পেঁয়াজ দেওয়া খাবে না, তো ওর জন্য ভাজা। তোমার মাছটা এখানেই রাখি, ওখানে ডাল তরকারিও তোলা আছে, এখানেই রাখছি। এখানে আছে কুমড়ো ভাজা আর পটল ভাজা, টকের ডাল। আর এখানে আছে তরকারি আর চিচিং আলু পোস্ত। আর এখানে আছে ভাত। আজকের এটাই লাঞ্চ। কি এখন ছাদ থেকেই এলাম, দেখতেই পাচ্ছ পেছনে এক কালারের জামা কাপড়। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় তুললাম, কারণ মেঘ করে এসছে, আবার জল আসবে। আর গাছে ফুলটা ফুটেছিল তো একটু কানে দিলাম। আর পেয়ারা গাছে পেয়ারাও পাড়া হলো, বাগানে অনেক পেয়ারা গাছ হয়েছে, সব পোকায় খেয়ে নিচ্ছে। এই দেখো এই পেয়ারাগুলো পারলাম আজকেই প্রথম পারলাম, অনেকেই পেরেছে তো খাওয়া হয়নি, তো আজকেই পারলাম। আর এখানে দেখো বিছানার চাদরগুলো জড়ো করা আছে, ভাবলাম হয়তো বিশাল জোরে জল আসবে, সেই কারণে আর কি বিছানার চাদরগুলো কাচলাম না। বাট বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা তাপ আছে ভালোই ছাদে, কাঁচা তো হয়নি। আর এখন এবার চান করে নেবো, অলরেডি 2:30 বেজে গেছে, এবার 3টে বাজতে চললো। আজকে আর কাচাকুচি করবো না, কালকে কিছু কাচবো। তোমাদের দাদাভাই তো যদি থাকে কাচবো, না যদি না থাকে কাচবো। আর শুকনো জামা কাপড় রেখে দিই, রোদ বেরোলে কাচতে আর কখন লাগবে। আর এইগুলোর জন্য কাচতেও পারছি না, জোরে যে কাচবো তুমি ভেঙে যাওয়ার ভয়। তো এখন আমি ফোনটা রাখছি, পরে তোমাদের সাথে কথা বলো, আর পরেই বা দেখা হবে। এখন একটু বসবো, রেস্ট নেবো, তারপর চান করবো। চান করে দুপুরে এডিটিংয়ের কিছু কাজ আছে করবো। চলো নিচে রাখো, কোথা থেকে নিয়ে এসছেন এখন জুস মুস পড়ে কেন? নিচে রাখো, নিচে রাখো, জুস পড়ছে, নিচে রাখো। আর দেখো জুস পড়ে নেই, প্রণাম দিদি, প্রণাম জিজাজি, নিচে রাখো বাবু, বেসিনে পড়ে আছে। এ দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসছে, এই একটু আগে জাস্ট ফিরলো, আসার পথে বিরিয়ানি এনেছে, বিরিয়ানি খাবে বলে। তো এখন বিরিয়ানিটা ঢেলে নিই। ও যেহেতু দুপুরে ভাত খেয়েছে, লাঞ্চ করেছে, তো ও বিরিয়ানি এনেছে, দুজনে মিলে একটু একটু করে খাওয়ার জন্য আর কি। মটন বিরিয়ানি এনেছে, ও আমি ভেবেছিলাম চিকেন, মটন বিরিয়ানি এনেছে। বন্ধুরা গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে 7টা। তো বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতেই পারবে। তোমাদের দাদাভাইতে আর আমাদের মিলেই ঘুরতে যাচ্ছি একটু। কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। আর তো আর বেশি কিছু বলছি না। তো এখন ঘড়িতে
ও বাবা 8:45 বেজেই গেছে, তো অলরেডি রেডি হয়ে যাচ্ছে। চলো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আমরা বেরিয়ে পড়লাম। এগুলো ভাবছে ব্যাস, এই এতবার ফোন আসে বলে না আমার মাথাটা গরম হয়ে যায়। वाला है ना, वो सब जब जाएगा लेके वो वेट पुट करके बिल कर देगा, बिल तुमको भेजेगा माल का साथ पैसा पे 10,000 का दाम होगा रे भाई। मतलब कोई भी आदमी को जांचाई करके ले लो, मेरा हम एक भी पैसा हम नहीं लेगा बोला था, इसलिए आपको চেনাচড়ি তো সেই রাস্তা, আমরা কোথাও গেলে এই রাস্তাটাতেই যেতে হবে বলো, যেখানেই যাই আমাদের হাই রোড টপকাতেই হবে, এমন এখন পজিশন হয়ে গেছে। কুয়াশার ভিডিওটা দিয়েছো তো, আমার ঘরে নেট ছিল না বলে ডাউনলোড করতেই পারিনি। আজকে দিয়ে অ্যাডভান্স করে ধরো, ঠিক আছে কালকে ছাড়ো। হারিয়ে দেবে ছবিটা তুলেছি ভোরবেলা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বাবা, আমার কি কপাল, আমার বর আমার জন্য ভিডিও করে আনছে, আমার বউ ইউটিউবে ছাড়বে। চলো গিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একবারে গোলের সামনে, বলেই ফেললাম কোথায় যাচ্ছি। তো বাপের বাড়ি যাচ্ছি গোলেকে দেখতে, সোনা পাখিকে দেখতে, তার মানে আমাদের দাদাভাই সোনা পাখিকে দেখতে যাচ্ছে আর কি। আর আজকে ওখানে থাকবো কিনা জানি না, বাট দেখতে যাচ্ছি, তারপর গিয়েই বলছি সমস্তটা। চলো গিয়ে গোলের সাথে দেখা হবে। ঘুমাবো গোলে সোনা পাখি, ঘুমা বললে হবে নাকি? কারা এসে গেছি গো, আচ্ছা কোলে আসো। দেখো গলিতে বাড়ি চলে এসছি, আর এই তো আমার সোনামা। সোনামা অনু হাই করে দাও তো, বলো হ্যালো। তোমরা আমাকে দেখছে কি? টিভি দেখতে মতো তা আবার আঁচের মধ্যে গ্যাসই তো করে নেবে। হ্যাঁ গ্যাসই তো করে নেবে। গ্যাসে কখন হয়ে উঠতাম, রুটি হয়েছে তো, ভাত হয়েছে তো, আলু ভাজা হয়েছে, বেশি ঝাল দিইনি, একটু আঝালা আঝালাই করছি। বাপু তো পেটে ব্যায়াম খাবে। দেখতেই পেলে তোমরা, তো আমরা সোনা পাখিতে বাড়ি এসেছি। তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কালকে ছুটি আছে, তো সেই কারণেই আরো আসা। কালকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, সেই জন্য সোনা পাখির সাথে একটু সময় কাটাতে আসা। এখানে লাউড স্পিকারে বক্স বাজিয়ে তোমাদের দাদাভাই গান চালিয়েছে, আর সোনা পাখি ভোজপুরি গানে নাচতে ভালোবাসে, তো সেই কারণে চালিয়ে ওরা দুজনে নাচানাচি করছে, আর আমি ওদের দুজনকে দেখছি আর হাসছি, আর একটু ভিডিও তুললাম।
তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো ওরা দুজনে কত আনন্দ করে একসাথে থাকলে, এত নাচা গানা করে কি বলবো, এত আনন্দ করছে দেখে আমারও ভালো লাগছে। যেন হচ্ছে না এসে মনে হয় কি ভুল করতাম, এসে কি ভালো করলাম। আর ওর মশাই যাই আমার হাতে হাত দিচ্ছে অমনি কাঁদছে, আমার হাত থেকে ওর মশাই হাতটা সরিয়ে নিচ্ছে। কারণ আমাকে কারোর সাথে ভাগ করবে না, ওর পিপিকে কারোর সাথে ভাগ করবে না। আর মশাইয়ের সাথে খেলা করছে, আনন্দ করছে। আর যাই আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে মায়ের সাথে একটু গল্প করতে যাচ্ছি অমনি কাঁদছে। আমাকে ওর পাশে বসে থাকতে হবে, ওর মশাইকে নিয়ে ও নাচবে। এটা দেখেছো তো, এত পাকা বুড়ি একটা। আর যত আবল তাবল জিনিসগুলো খায় আমার বাবা এনে দিয়েছে, আমি ওই জন্য নিয়ে ফেলে দিলাম। এখন ওটা খাওয়ার সময় তো দিইনি বলে আবার করে কাঁদতে আরম্ভ করে দিবে এবার। এবার নাচানাচি করে দুজনেই হাঁপিয়ে পড়েছে। একজন তো এসে চালিয়ে শুয়ে পড়েছে, আর একজন তার পেটের উপর উঠে ফোনে গান শুনছে। এত গান শুনতে মত্ত হয়েছে, এবারে কি বলবো। ফোন দেখলে আ করে ইশারা করে গান চালাতে বলছে। এত গান পাগল মানুষ। আর মালতী মাসি, রাজাজি, সব সময় রাজাজি। এত পাকা পাকা বুড়ি কথা হয়েছে কি বলবো, পাকা বুড়ি হয়েছে একটা একবারে। তোমরা তো রাতের মেনু জেনেই গেছো, তাই নতুন করে রাতের মেনু দেখালাম না। আর আজকের ভিডিও সোনা পাখিকে দিয়েই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে, সোনা পাখির সাথে। টাটা, বাই বাই।